রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আরো সহজ করে বলে দিয়েছেন, বলেছেন যে ইযা সারাতকা হাসানাতুকা, যখন তোমার ভালো কাজ তোমাকে আনন্দ দিবে, যখন তোমার ভালো কাজ তোমাকে আনন্দ দিবে, ওয়াসাআতকা সাইয়াতুকা, এবং তোমার খারাপ কাজ তোমাকে কষ্ট দিবে, ফাআনতা মুমিন, তাহলে ভাববে তুমি মুমিন। ভাই বুঝাতে পারতেছি? যখন আপনি কোনো ভালো কাজ করবেন তখন এই ভালো কাজটা আপনাকে অনেক আনন্দ দিবে যে না আমি আল্লাহর জন্য একটা ভালো কাজ করেছি, এবং আপনি আরো আগ্রহ প্রকাশ করবেন যে না আমাকে আরো বেশি বেশি ভালো কাজ করতে হবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহলে ভাববে তোমার মধ্যে ঈমান আছে। আর যখন আপনি খারাপ কাজ করেই যাচ্ছেন, সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, মানুষকে ঠকাচ্ছেন, আত্মীয় স্বজন হক নষ্ট করে যাচ্ছেন, কিন্তু আপনার মধ্যে কোনো অনুশোচনা হচ্ছে না, আপনি এটা মনেও করতেছেন না যে আমি ভুল করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করতে হবে, এই রকম অনুশোচনা যদি না হয়, এরকম অপরাধ বোধ যদি আপনার ভিতর সৃষ্টি না হয়, তাহলে আপনি কি মুমিন নন। আর এখানে সবচেয়ে যে বিষয়টা আলোচনা করার জন্য আমি ঈমানের সংজ্ঞা নিয়ে এসেছি, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র মুত্তাকিদেরটাই কবুল করে থাকেন। আপনার যদি ঈমান না থাকে, আপনি যতই নেক আমল করেন কোনোটাই গ্রহণযোগ্যতা পাবে না। দেখুন, সৎ কাজ তো বিধর্মীরাও করে, ভালো কাজ করে না? ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দুরা কি ভালো কাজ করে না? করে কিনা? তারা হাসপাতাল নির্মাণ করতেছে না? অসুস্থ রোগী তাদের বিনামূল্যে চিকিৎসা করতেছে না? করতেছে কিনা? যে তাদেরটা কবুল হচ্ছে না কেন, আর আপনারটা কেন কবুল হবে? শুধু মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছেন তাই নয়, মুসলিম ঘরে জন্মগ্রহণ করে মুসলমান হওয়া যায় না ভাই। এই বিষয়ে আমি অনেকবার আলোচনা করেছি যে মুসলিম ঘরে জন্মগ্রহণ করলেই কিন্তু মুসলিম হওয়া যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিটি বিধানের সামনে আপনাকে মাথা নত করে দিতে হবে। এখন আসুন ইমানদারের বৈশিষ্ট্য নিয়ে একটু আলোচনা করি। ইমানদার কারা? যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিটি বিধানের সামনে নিজের মাথা নত করে দিবে, প্রতিটি বিধান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিটি বিধানের সামনে সে মাথা নত করে দিবে। দুই, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইনই মানবে, মানুষের তৈরি করা কোনো আইন সে মানবে না, এক আল্লাহর বিধান মেনে চলবে। শুধুমাত্র কার বিধান মানবে ভাই? এক আল্লাহর বিধানই মেনে চলবে, এবং সদা সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর পরিপূর্ণ আস্থা রাখবে। সদা সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে আস্থা রাখবে। তার জীবনে যা কিছু হয়ে যাক, তার জীবনে যা কিছু হয়ে যাক, সে সবসময় ভরসা করবে কার কাছে? আল্লাহর উপর ভরসা করবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য আছেন এবং তিনি সমস্ত বিপদ থেকে আমাকে উদ্ধার করবেন। নিজের জান মাল আল্লাহর রাস্তায় সে উৎসর্গ করে দিবে। দেখুন, এই জানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়েছেন। আমার তো কোনো অস্তিত্ব ছিল না ভাই, আমার অস্তিত্ব ছিল? আমার কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই জীবন দান করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অর্থ সম্পদ দিয়েছেন। তাহলে এই জান মাল আল্লাহর রাস্তায়। এবং মুমিনের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে তারা সবসময় কি করে? ধৈর্য ধারণ করে। সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তারা ধৈর্য ধারণ করে থাকে। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারার 155 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াজ জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নিশ্চয় আমি তোমাদেরকে ভয়, ক্ষুধা, জানমাল এবং ফল ফলাদির ক্ষয়ক্ষতি দ্বারা পরীক্ষা করে নেব। তাহলে আমরা কি কি পাইলাম ভাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কি? ভয়, ক্ষুধা, জানমাল এবং ফসল ফলাদির ক্ষয়ক্ষতি দ্বারা আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। এখন এই ভয় বিভিন্ন রকম হতে পারে পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, যে কোনো ভয় হতে পারে। আবার ক্ষুধা, এই ক্ষুধা দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পরীক্ষা করবেন। এমন হতে পারে যে আপনি 3 বেলার জায়গায় 2 বেলা খেতে পাচ্ছেন আর 1 বেলা খেতে পাচ্ছেন না। আবার এমনও হতে পারে যে আপনি শুধুমাত্র 1 বেলা খেতে পাচ্ছেন, কিন্তু এটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা। এই বিষয়গুলো যদি আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষা, তাহলে কিন্তু আপনার ভিতর হতাশা আসবে না, বরং আপনার ঈমান আরো মজবুত হবে তখন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু বলেছেন যে আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, কি দ্বারা? ভয় দ্বারা, ক্ষুধা দ্বারা, জান মাল এবং ফসল ফলাদির ক্ষয়ক্ষতি দ্বারা। এখন আপনি ফসল আপনার বন্যায় নষ্ট হয়ে যাচ্ছে বা ঝড়ে নষ্ট হয়ে যাচ্ছে, হয় না ভাই? এগুলো কি? এগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষা। তাহলে এই ক্ষেত্রে আমরা বুঝলাম কি? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর আমাদেরকে পরিপূর্ণভাবে ভরসা করতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। আপনি যত বেশি ধৈর্যশীল হবেন, আপনার ঈমান তত বেশি মজবুত হবে। ধৈর্য ঈমানের অনেক বড় একটি অংশ ভাই। যার ধৈর্য নাই তার ঈমান নেই। ধৈর্য এমন একটা বিষয়, ধৈর্য অনেক বড় একটা অংশ। এখন বুঝেন, আপনি কিভাবে বুঝবেন যে আপনি মুনাফিক হয়ে যাচ্ছেন, আপনার ঈমান নষ্ট হয়ে যাচ্ছে? এই বিষয় নিয়ে একটু আলোচনা করি। যখন দেখবেন মসজিদে আজান হচ্ছে, আজান হওয়ার পরেও আপনার উপরে যে নামাজটা ফরজ, আপনি দুনিয়াবি কাজে ব্যস্ত, আপনার উপর নামাজ ফরজ এই চিন্তা আপনার মাথায় নাই। আপনি দুনিয়াবি কাজ করেই যাচ্ছেন, আপনার উপরে যে নামাজ ফরজ, মসজিদে আসতে হবে, আপনাকে নামাজটা পড়তে হবে, এই ফিলিংস আপনার মনে আসতেছে না।
তাহলে ভাববেন কি যে আপনি নাম আর ইমানদারের খাতায় নাই। আপনার নামটা কি ইমানদারের খাতায় নাই, কারণ আপনার উপর যেটা ফরজ, সেই ফরজ বিধান পালন করার মতো ইচ্ছা প্রচেষ্টা কোনো কিছু আপনার নাই। আপনি দুনিয়াবি কাজ করে যাচ্ছেন, এখানে আপনার ইমান কোথায় থাকে ভাই? ভালো করে বোঝেন। আর আমি প্রথমেই বললাম কি যে দান কবুল হওয়া সত্য কি প্রথমে আপনার ইমান বিশুদ্ধ হতে হবে। এক শ্রেণীর নামধারী তো আলেম আছে ভাই, ভাই দান করেন আপনার জন্য জান্নাত, কিন্তু আগে বুঝাইতে ভাই আপনার ইমান ঠিক আছে কিনা। প্রথম সত্য হচ্ছে ইমান। ইমান যদি ঠিক না থাকে আপনি যতই দান করেন ওই দান কখনোই গ্রহণযোগ্যতা পাবে না। আমি তো উদাহরণ দিলাম, বিধর্মীরাও দান করে, আপনিও দান করেন, একই কথা। আপনারটা গ্রহণযোগ্য হবে কেন? আপনি ইমানদার। আর ওরটা গ্রহণযোগ্য হবে না কেন? ও ইমানদার নয়। পার্থক্য হচ্ছে এটাই ভাই, বোঝেন বিষয়গুলো। কিছু দান করে নিজেকে জান্নাতি মনে করেন না। হয়তো অনেক আলেম ফতোয়া দিবে ভাই দান করেন আপনি জান্নাতি, এটা ভুল কনসেপ্ট। প্রথম সত্য হচ্ছে ইমান, ইমান ঠিক থাকতে হবে। তারপর আপনি মিথ্যা কথা বলেই যাচ্ছেন, কিন্তু আপনার মধ্যে কোনো অপরাধবোধ সৃষ্টি হচ্ছে না। আপনি নির্দ্বিধায় মিথ্যা কথা বলে যাচ্ছেন, মানুষকে ঠকাচ্ছেন, সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, এই যে বিষয়গুলো, পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করতেছেন, আমানতের খেয়ানত করতেছেন, কিন্তু আপনার মধ্যে কোনো রকম অপরাধবোধ সৃষ্টি হচ্ছে না। আপনি এটা মনে করতেছেন না যে আমি তো অন্যায় করতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাকে তওবা করতে হবে। এই রকম অনুশোচনা বোধ যদি না আসে আপনার অন্তরে, তাহলে আপনার ইমান নাই, আপনি মুনাফিকে পরিণত হয়ে গেছে। ভাই বুঝাতে পারতেছি না জানি না, বুঝাতে পারতেছি। আমি দানের গুরুত্ব এবং ফজিলত নিয়ে আলোচনা করার জন্যই প্রথমে ইমানের সঙ্গটা নিয়ে আসলাম। কারণ এক ভাই আমাকে বলেছিল ভাই একটু দানের ফজিলত নিয়ে আপনি আলোচনা করেন। তো দানের ফজিলত নিয়ে অসংখ্য আলেম আলোচনা করে আলহামদুলিল্লাহ, কিন্তু দানের ফজিলত সম্পর্কে আলোচনা করার আগে তাদের ইমানের বিষয় নিয়ে আলোচনা করতে হবে। কারণ ইমান যদি ঠিক না থাকে আপনি দান করে করবেনটা কি ভাই? আপনার ইমান যদি ঠিক না থাকে আপনি দান করে করবেন কি? এর জন্য সর্বপ্রথম সত্য থেকে আমার ইমানটাকে বিশুদ্ধ করতে হবে। আপনি যতই দান করেন, আপনি কোটি টাকা দান করেন না কেন, আপনার ইমান যদি ঠিক না থাকে ওই দানের কোনো মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নাই। আপনাকে তো সবাই বলবে না এগুলো, কারণ আমার মতো নামধারী আলেম তারা এটাকে, এখন কি বলি ভাই, এগুলো সবসময় তো বলাও যায় না, এটাকে হাতিয়ার হিসেবে গ্রহণ করেছে। ভাই দান করেন দান করেন, দান করলে জান্নাত। কিন্তু মূল বিষয়টা কি? ইমান ঠিক থাকতে হবে। ইমান যদি ঠিক না থাকে আপনার এই দানের কোনো লাভ নেই। যা দান করেন করেন না কেন, ওগুলোর কোনো দাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নেই। সর্বপ্রথম হচ্ছে ইমানকে পরিশুদ্ধ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জায়গাতেই বলেছে ইমান এবং আমলের কথা। ইমান ঠিক তো আপনার সবকিছু ঠিক, ইমান ঠিক নাই আপনার কোনো কিছুই ঠিক নাই। একজন মুমিনের ইমান এবং আমল যদি এটা ঠিক থাকে তাহলে তার সবকিছু ঠিক আছে। আর ইমান এবং আমল যদি নষ্ট হয়ে যায় তাহলে ভাববেন তার সবকিছু শেষ। তার যা কিছু করুক কোনো কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হবে না। এই জন্য ভাই ইমানের ব্যাপারে সচেতন, ইমানটাকে পরিশুদ্ধ করুন। ইনশাআল্লাহ আপনি যা দান করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন ইনশাআল্লাহ। যদি ইমান ঠিক না থাকে তাহলে কোনো কিছু ঠিক নাই। কারণ শুরুতে আমি একটা কথা বলেছিলাম, শুরুতে আমি কি কথা বলেছিলাম যে ইমানটা হচ্ছে প্রাণ আর আমলটা হচ্ছে কি? দেহ। আর একটু ক্লিয়ার হন, পূর্বে বলেছিলাম আবারও বলি, ইমানটা হচ্ছে কি ভাই? প্রাণ। ভালো করে বলছেন, ইমানটা কি? প্রাণ। আর আমলটা কি? দেহ। এখন প্রাণহীন দেহের কোনো দাম আছে কিনা? প্রাণহীন দেহের কোনো দাম আছে? প্রাণহীন দেহ এটা কোনো দাম আছে? ইমানহীন আমলের কোনো দাম নাই। ওই একই কথায়, প্রাণহীন দেহের যেমন কোনো দাম নাই, তেমনি ইমানবিহীন আমলের কোনো দাম নেই। সোজা কথা আমি বুঝাই দিলাম। আর এখন আপনারা ব্যাখ্যা বিশ্লেষণ করেন যে প্রাণহীন দেহের কোনো দাম আছে কিনা। যদি মনে করেন না কোনো দাম নাই, তাহলে আপনার ইমান নাই, আপনার ওই আমল যত দান সদকা যা করেন কোনো কিছুরই কোনো দাম নাই।